নমস্কার বন্ধুরা, কাবেরী মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো নতুন দিন শুরু করলাম চাউ দিয়ে। আজকে ব্রেকফাস্ট হচ্ছে চাউ, কারণ আজকে একটু স্পেশাল কিছু হবে, কারণ রিজুর ছুটি আছে। একটু ইয়েগুলো দেখাবো, স্পেশাল 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 কিছু মুহূর্ত, তাই জন্য ইয়ে করলাম, ভিডিওটা আরম্ভ করে দিলাম। আর এখানে ওদের দুজনের বাড়া হয়ে গেছে, এবার একটু ডেকোরেশন করতে হবে। সবজি কাটছি, আর এখানে ডেকোরেশনের জন্য এইগুলো একটু সাজিয়ে দিই। শসা কুচি, পেঁয়াজ কুচি আগে ওদের দুজনের বেড়ে দিচ্ছি, তারপরে আমাদেরটা বাড়বো। নিশ্চয়ই ভালো হবে চাউটা খেতে, টেস্টি। আমার রেডি হয়ে গেল ডেকোরেশন। এইবার এই যে, আর তারপরে এটা আবার ইয়ে করছি, ভাগ করছি। আগে এটা ইয়ে করে দিয়ে ওদের দিয়ে নিই, তারপরে আসছি। পটল আলুটা ভাজছি পেঁয়াজ দিয়ে, কালকে ওর বাবার টিফিনের জন্য। একটা তরকারি করে রাখতে হয়, তা বললো পটলের ঝোল খাবো না, আর ভালো লাগছে না, পটল আলু পেঁয়াজ দিয়ে ভেজে দাও। তো সেই জন্য এটা ভেজে রাখছি। আর রিজু এখনও আসেনি, এখনও আসলো না। কটা, 11:15 বেজে গেল, এখনও এলো না। যে আমি ইয়েটা চিকেনটা ম্যারিনেট করে রাখতে হবে, তারপরে চালটা একটুখানি আধ ঘন্টার মতন ইয়ে করতে হবে, কি বলে, জলে ভিজিয়ে রাখতে হবে। তো কি করব, বেরালো না ছেলেটা, এখন বেরালো, আর সব দেরি হয়ে গেল। কখন মাংস করব, মানে চিকেনটা করব, কখন ভাত করে বিরিয়ানিটা বসাবো, বুঝতেই পারছি না। আমার মোটামুটি দিয়ে কমপ্লিট হয়ে গেছে। দেখি এবার আস্তে আস্তে আলুটা ভাজবো। এই যে দাঁড়ান দেখাচ্ছি, বসি নাহলে দেখতে পারে না। এই যে আলু কেটে রেখেছি, আর এই যে বেরেস্তার আর মাংসের পেঁয়াজ, আদা রসুন বাটা আছে। তো বন্ধুরা, এখানে বিরিয়ানির ভাতের জলটা বসিয়েছি, আর এখানে আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি, কেন বড় বড় আলু তো হয়ে যাবে। তো জলের মধ্যে দিয়ে আমি টুকরো করা তেজপাতা, জলটা এখনও ফোটেনি, আর গরম মশলা, আর একটু তেল দিয়ে দেবো, অল্প একটু সামান্য তেল দিয়ে দেবো। আর এটা জলটা ফুটে চালটা দিয়ে একবারে ভাত রেডি করে তারপরে আসছি। তো বন্ধুরা, এদিকে বেরেস্তাটা ভাজছি, আস্তে আস্তে করেই ভাজছি, কেননা বেশি পুড়ে গেলে তো মুশকিল। তো এটা আস্তে আস্তে করে ভাজছি। আর এদিকে আলু আমার ভাজা হয়ে গেছে। এটা দিদি ওদিকে মাংসটা বসিয়েছে, কারণ আমার ভাত হচ্ছিল। তো এই যে মাংসটা প্রায় হয়ে এসছে, তা আলুগুলো দিয়েই দিই, তাহলে আরেকটু ইয়ে হবে, মানে সেদ্ধ হয়ে যাবে। এমনি সেদ্ধ করে নিয়েছি, তারপরেও আরেকটু দিয়ে দিলাম, যাতে আরেকটু ভালো সেদ্ধ হয়। বিরিয়ানির হচ্ছে আলু মাস্ট, আলু যদি সেদ্ধ না হয় তো কিছুই ভাল লাগে না। তো এটা দিদি এখানে এদিকটা হচ্ছে হোক, আর আমি ওদিকটা বেরেস্তাটা করে নিয়ে তারপরে এদিকে এই হাঁড়িতে দাঁড়ান চালটা দেখাই, রেখে নিই, জায়গা ইয়ে তো অসুবিধা। তো এই যে এখানে এই চালটা ইয়ে করতে হবে, মানে বার করে নেব, তারপরে ইয়ে দেবো, সাজাবো আর কি। আগে বার করে নিই। তো বন্ধুরা, এই যে আমি প্রথমে ঘিয়ের লেয়ারটা দিয়েছি, তারপরে আমি চিকেন দিয়েছি, আবার রাইস দিয়েছি, আবার চিকেন দিয়েছি, কারণ লেয়ারগুলো পরপর হবে। তো প্রথম থেকে দেখাতে পারিনি, বাবি ছিল না বলে, ও পুজো দিচ্ছিল, তাই জন্য দেখাতে পারিনি। কেননা একটা ইয়ে তো হয় না, মানে একজন তো হয় না। আর দিদি তো ওদিকের কাজগুলো করছে, একবার এদিকে আসছে, একবার ওদিকের কাজগুলো করছে। একটু আর একটু গ্রেভি নেব, কিন্তু এইটুখানি রাখলাম কেন, রাত্রিরে রুটি দিয়ে এক দুজন খাবে, তাই জন্য ওটা একটু রাখলাম।
আর এই যে ঘি দিয়ে দিলাম, বিরিয়ানি মশলাটা দিলাম, বেরেস্তাটা দিয়ে দিলাম পুরোটাই। আর এর মধ্যে আমার মিঠা আতর, কেওড়ার জল সব দেওয়া আছে, শুধু গোলাপ জলটা দেবো। ওর মধ্যে দিয়ে দিলেও হতো, সেটা কথা না। আচ্ছা, আর মাংস দিচ্ছি না, এর ওপর আমি আবার রাইসটা দিয়ে দিচ্ছি, কারণ ওটা বললাম তো থাকবে, সেই জন্য মাংস যা দেওয়ার আমি নিচে দিয়ে দিয়েছি। এখন দম দেবো 20-25 মিনিট দিলেই হবে, আমার মোটামুটি সবই রেডি আছে, শুধু দমটা আমি 20-25 মিনিট দেবো। এই যে এটা একটুখানি আছে, এটা দিয়ে দিই। আর একটু বিরিয়ানি মশলাটা আবার একটু দিয়ে দেবো। এটা বন্ধুরা ঘি, হ্যাঁ ঘিটা আমি ইয়ে করেছি, গলিয়ে নিয়েছিলাম একটু। আর একটু দিয়ে দিই বিরিয়ানি মশলাটা, বাস আমার রেডি হয়ে গেল এটা। এবার এটা আমি দমে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে বিরিয়ানিটা এরকম হাঁড়ি থেকে ঢেলে নিলাম, নিয়ে এই যে এটা রিজুর, এটা বাবির একটু পড়ে গেছে, তো নিয়ে নিলাম। আর এখানে শসা ছিল না, একটাই ছিল, ওটা কাটলাম, পেঁয়াজ কাটলাম। তো এখন আমরা এটা বেড়ে নিচ্ছি, রিজুর আর বাবির বেড়েছি, এবার আমাদের বাড়বো। তো কেমন দেখে লোভ লাগছে তো, এখন খেতে কেমন হবে সেটা বলতে পারছি না, খাওয়াটা দেখে নিই কেমন হয়। তো বন্ধুরা এখন বাজে 9:10, আর আমি ভাতটা বসালাম, রুটি হয়ে গেছে, আর ওদিকে কি বলে ডিম নিয়ে এসছে কটা, কিন্তু তার মধ্যে দেখছি একটা ফাটা ডিম আছে, তো সেই জন্য ফ্রিজে ডিমগুলো রাখলাম তুলে। আর বাইরে একটু আগে তো প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছিল, এখন হ্যাঁ সঙ্গে মানে বিশাল হাওয়া দিচ্ছিল, আর বিদ্যুৎ তো চমকাচ্ছিল মারাত্মকভাবে। তো সারা সন্ধে টিভিও খুলিনি, মানে টিভি খুলিও নি আর দেখিও নি, ফোনটাও অত ঘাটিনি, এ করিনি, এমনি চুপচাপ বসেছিলাম, এদিক ওদিক করছি, বাবির সঙ্গে একবার কথা বলছি, দিদির সঙ্গে একবার কথা বলছি, তো এই করছিলাম। আর এখন তো নিচে এসে আমরা গরম টরম করছি, রুটি করলাম, এ করলাম, আর বাইরে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। আর ওর বাবাকে পাঠালাম বাজারে, মানে বাজার করতে নয়, ওই মানে মুদির দোকানে কয়েকটা জিনিস আছে যেগুলো এখানে পাওয়া যায় না, এই আমাদের এই পাড়ার মুদির দোকানে পাওয়া যায় না, সেই কটা জিনিস আনতে দিয়েছি। তো সেই জন্য তো এত জোর বৃষ্টি পড়ছে বুঝতে পারিনি, তখন পিটপিট করে পড়ছিল, বুঝতে পারিনি যে এত জোর বৃষ্টি এসে গেছে। তা সাইকেল ফাইকেল নিয়ে যায়নি, এমনি হেঁটেই গেছে, বললো যে তো এমনি ভিজে যাব, বরং হেঁটে যাই। তো থাক না, আমি নিচ্ছি, ইয়ে করছি। দিদি মূলো শাকটা বললো কুচিয়ে রাখো, সেই কুচিয়ে রাখলাম, আর কালকে তাহলে করতে তাড়াতাড়ি সুবিধা হবে। আর আমি কালকে কি করব জানি না, মাছ আছে অবশ্য, আছে মানে রান্না করা না, কাঁচা আছে। আজকে যেহেতু মানে হুট করে বিরিয়ানির ব্যাপারটা হলো, রিজুর ছুটি, আর রিজু বললো ছোটো মা কি বা মানে অনলাইনে অর্ডার করে নিয়ে আসবো নাকি, আমি না অনলাইনে শুধু শুধু গাদা গাদা টাকা খরচা হবে, আর সেই কেমন মানে বেশি অয়েল, মানে ঘিটা বেশি থাকে। তো দিদিও বললো, বাবিও বললো না তাহলে মায়ের হাতে খাবো, তো বললো ঠিক আছে তুমি করো। তা ও চাল মাংস টাংস সব এনে দিয়েছিল, তো করলাম, তো ভালোই হয়েছে। আমি একটুখানি দেখালাম ইয়েটা, কেননা রেসিপি, বিরিয়ানির রেসিপি সবাই জানে, কিন্তু তাও একটু দেখালাম। বাবি বলছে মা তুমি তো আরেকবার দেখিয়েছো,
তাই যে আমার যারা নতুন বন্ধুরা তারা তো দেখেনি, তা সেই জন্য তাদের জন্য আবার দেখালাম। সবাই জানে বিরিয়ানি রান্না করতে, এখন সেরকম কেউ নেই যে বিরিয়ানি রান্না করতে জানে না। তো তাও দেখালাম, ভাল লাগলো যে আমি কি করছি না করছি সেগুলো তো দেখাই আমি সব, তাই না ওটাও দেখালাম। আমি কাউকে শেখাচ্ছি না, আমি নিজে যেটা করলাম যেভাবে করলাম সেটাই দেখালাম। তো আজকের মানে ব্রেকফাস্টটা আর লাঞ্চটা হেভি হয়েছে। যেমন চাউ হয়েছে, চাউটা দিদি করেছে, চাউটাও যেমন ভালো হয়েছে, তেমন বিরিয়ানিটাও খুব সুন্দর হয়েছে। সবাই খেয়েছে, আমি তো নিজে খেয়েছি, সবাই খেয়েছে, সবাই ভালো বলেছে, ব্যাস তার মানেই ভালো। চাউটাও ভালো হয়েছে, দুর্দান্ত হয়েছে, আর বিরিয়ানিটাও। তো আজকে মানে খাওয়াটা একটুখানি মানে হাজরাবাড়িতে ভালোই হলো আর কি, এই হচ্ছে ব্যাপার। আর কি, আর রাত্রিরে কেউ ভাত খাবে, একটু বিরিয়ানি আছে, কে খাবে জানি না। আচ্ছা, ভাত তো পুরোটাই আছে, অনেকটাই আছে ভাত, তারপর দিদি তো করেইছে। আর আমি আজকে আর ভাত করিনি, বিরিয়ানি ওটা করেছিলাম, মানে ওই ভাতটা করেছিলাম আর কি। আর রুটিও করেছি, রুটিটা আমি খাবো, আরও দুটো রুটি এক্সট্রা করা হয়েছে, যে খাবে খাবে। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, আজকে তো এরমভাবেই কাটলো, কালকেও মনে হয় বৃষ্টির পুরো ইয়েটাই থাকবে। আর আমি মাথায় তেল দিয়েছি, তো একটুখানি বেঁচেছিল, ওইটা আমি মুখে ঘষে নিয়েছি। তা ভাবি বলছে, মা তোমার মানে স্কিনটা সত্যি কী অবস্থা, সর্ষের তেল নারকেল তেল যা দিচ্ছ তাই তোমার শোনা হচ্ছে। ওই তো ভেতরটা বলি তো, ভেতরটা গন্ডগোল করে দিয়েছে ঠাকুর, ওপরটা ঠিক রেখেছে। তো যাই হোক, এই নারকেল তেল দিয়েছি, এবার ফেস ওয়াশ দিয়ে মানে খাওয়া দাওয়া হয়ে গেলে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে তারপর তো হ্যাঁ, আচ্ছা ওর শ্যুট করে না, না তাই জন্য আর কি ও ভয় পায়, মানে নারকেল মুখে তেল মানে এটা দিতে পারে না, তো বলে মুখে তেল দিচ্ছ, এরম ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আর দেখানোর কিছু নেই, রুটি তরকারি রুটি ফুটি তো আর দেখানোর কিছু নেই, বিরিয়ানি হলে না তরকারি লাঞ্চে দেখিয়েছিলাম দুপুরে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওগুলো একটু ছোটো ছোটো হয়েছে, একটু মানে বুঝে নেবেন, দেখে নেবেন, এ করে নেবেন। আর তারপর সেপ্টেম্বর মাসে তো আমাদের একটা অকেশনও আছে, আমাদের মানে আমাদের বাড়িতে নয়, মানে আমাদের আত্মীয়ের মধ্যে একটা অকেশনও আছে, প্লাস ইয়েও আছে, পুজোও আছে। তো সেপ্টেম্বরে তো একটু মানে অন্য অন্য ধরনের হবে, সবার যেটা হয় আর কি, যেভাবেই কাটাই অন্যভাবেই তো হয়, পুজোর 4টে দিন। আর আজকে আর কিছু বলার নেই, কিছু দেখানোর নেই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছি। আর এখন কথা বলতে বলতে 9:10 পেরিয়ে 15-র দিকে যাচ্ছে। আর আমি গুড নাইট বলে দিচ্ছি, গুড নাইট। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ আমার পাশে থাকবেন, অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আমি তো ওটা ফাঁকাই পাই রোজ, তা যাই হোক লেখার চেষ্টা করবেন একটু। আর আজকের মতন তাহলে বিদায়, কালকে আবার দেখা হবে। আর কালকে শ্যাম্পু ট্যাম্পু দেবো, আর রান্না বান্না তো আছেই, সেগুলো তো চলবেই। আর বাইরে দেখাতে পাচ্ছি না, ভালোই বৃষ্টি পড়ছে আর কি, দেখানো যাচ্ছে, বৃষ্টিটা দেখানো যাচ্ছে না। তো আজকের মতন বিদায়।